হ্যাঁ, বলতে 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 ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে। তুমি স্টেজে এই আব্বা বলে ডাকতেছো, এই শ্রোতাগুলো কি শিখবে? কি একটা বক্তা দেশে বেরিয়েছে সাম্প্রতিক সময়ে, সে তার জামা কাপড়ের দিকে দেখার মতন নেই। তার জামা কাপড়ের যে কেতনা কালার, সেই সাথে স্টেজে উঠে কোরআন নেই, হাদিস নেই, অথচ সে মনে করে যে আমার চেয়ে হক কথা কেউ বলে না। তুই হক বলবি কেমনে? তুই তো হক জানিস না। যে যে কোরআন না জানে, যে রাসূলের হাদিস না জানে, সে হকের কি জানে? হক তো আছে কোরআনে। কোরআনে আল্লাহ বলেছেন কুলিল হক, কুল আল হাক্কু মির রাব্বিকুম। ও নবী, আপনি বলে দেন হক আপনার রবের পক্ষ থেকেই এসেছে। কোথায় এসেছে? কোরআনে। কোথায় আছে সে হক? কোথায় আছে? তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআন ভালো জানো না, তুমি হক কথা কি করে জানলে? কোন মৌলবী যদি কোরআন না জেনে সে মনে করে যে আমি হক কথা বলি, আমার চেয়ে হক কথা সারা বাংলার কোন হুজুর বলে না, আপনি ভাববেন চরম মিথ্যাবাদী। হক আছে তো কোরআনে। হক কোথায় আছে? কথা বলে না। হক কোথায় আছে? কোরআনে। তুমি কোরআন ভালো বোঝো না, তুমি হক কেমনে বুঝবে? হক বুঝবার জন্য কি লাগবে? কোরআনুল কারীম। কি লাগবে? কি লাগবে? তুমি যদি কোরআন বুঝেই থাকো, তুমি কোরআনের আয়াত পড়ো কই স্টেজে? শুধু স্টেজে ওঠে আর জনগণের জন্য দেয় হাসির খোরাক। কি দেয়? স্টেজে কি বলে জানেন? অজ করতে করতে বলে, এই যে সেসব ভাষা আমি বলতে পারি না ভাই। অজ করতে করতে মাঝে মাঝে আমি এটা বলি, কোরআনের কিচ্ছু নেই, অথচ মনে করে যে আমার মতো হক কথা কেউ, হ্যাঁ বলতে 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 সারা বাংলায় আমার মতো হক কথা কেউ বলবে না। তুমি হক কথার গলার ডিম জানো? বলেছি সে জামার কালার দিক দেখলি আমি আবার অপ্রাসঙ্গিক আবার একটা হাদিস শোনাবো। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি। লাইসা মিন্না, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, সেই লোকটা আমাদের দলের কেউ নয়, সেই লোকটা আমার উম্মত নয়। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে লোকটা ছোটদের স্নেহ করে না, বড়দেরকে সম্মান জানায় না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সে আমার উম্মত নয়। ছোটদের স্নেহ করে না, ভালোবাসা দিতে জানে না, বড়দের শ্রদ্ধা করতে জানে না, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সে আমার কি নয়? জোর করে বলে না, কি নয়? কার উম্মত নয়? নবীর উম্মত নয়। কার উম্মত নয়? কে বলতেছেন? নবী নিজে শোনাচ্ছেন, ওটা আমার উম্মত না, যে ছোটদের স্নেহ করে না আর বড়দেরকে কি করে না। এই অজের মজলিসে শ্রোতাদের ডাকতেছে কেরাম জানেন? কইতেছে ভাষাটা ঠিক এরাম, বলছে এই আব্বা, হোয়াট ইজ দিস? এই আব্বা আবার কি ভাষা? ডাকতেছে এই আব্বা। বাড়ি তোমার বাপের রান্না করে ডাকো না, আড্ডা মারা হচ্ছে।
যেখানে বড়দেরকে শ্রদ্ধা করতে সম্মান করতে শিখিয়েছে, তুমি স্টেজে এই আব্বা বলে ডাকতেছো, এই শ্রোতাগুলো কি শিখবে? তুমি আবার ভাবতেছো যে আমি যা হক কথা বলি সে হক কথা কেউ, হ্যাঁ বলতে 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 ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে। এই কথা শুনলে কি মনে হয়? আজ পর্যন্ত যত হাক্কানি আলেমের রস শুনেছেন, কোন মজলিসে কোন হাক্কানি আলেমের কাছে এই জাতীয় কোন কথা শুনেছেন যে ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে? কি একটা মুসিবতে পড়ে গেলুম। অজনসিয়তের মজলিসগুলো শুধু হাসি ঠাট্টার জায়গা। এই জাতীয় যারা আছে এদেরকে স্টেজে তোলা মহাপাপ। শুনছেন আপনারা আমার রস শুনছেন? ছেলেরা শুনছো? হ্যাঁ, এদের স্টেজে তোলা কি? সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। আপনার হাত যদি কারোর কষ্ট দেয় আপনি মুসলিম না, আর আপনার জবান যদি কাউকে কষ্ট দেয় আপনি মুসলিম। আমার কথা কি শুনছেন? হ্যাঁ, কি কষ্ট দেয়? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আগে জবান তারপর হাত, আগে জবান তারপর। এর মানে এটা হাতের থেকে নাকি জবান দিয়ে কষ্ট বেশি দেওয়া যায়। হাত দিয়ে কষ্ট দেওয়া যায় শুধু জিন্দা লোকের, আর জিভ দিয়ে কষ্ট দেওয়া যায় জিন্দা এবং মুর্দা লোক উভয়কে। হ্যাঁ না বলবেন তো? আমার কথা বুঝতেছেন না? আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি বললাম আপনার আব্বার নামে গালি দিলাম, আপনার আব্বা কবরে। হাত দেয়ার আপনার বাবারে মারতে পারবো? কথা বলে না। এই জন্য হাত খতরনাক না জিভ খতরনাক? জিভ। জিভ কাছের লোকের হাত দিয়ে মারতে পারবো না, কিন্তু জিভ দিয়ে তার জবান দিয়ে তার ক্ষতিটা। এই জন্য হাতের চাইতে জিভ খতরনাক। তাই রাসূলুল্লাহ জিভের কথাটা, লিসানের কথাটা, রসনার কথাটা, জিহবার কথাটা রাসূল আগে বলছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। যার জিভ থেকে পৃথিবীর অন্যান্য মুসলমান বা অন্যান্য মানুষেরা নিরাপদে আছে, ওই মানুষটাই মুসলিম। আর একটু মন খুলে বলেন, কিছু ভাবি সমাজে আছে তো গ্রাম শুদ্ধ, তারা গ্রাম শুদ্ধ লোকের নামে গালি দিচ্ছে, আছে না নেই? সারা গ্রামের কোন লোক তার জিভ থেকে মানে নিরাপত্তা পায়নি, সে গাইল দেয়নি। গ্রামের এমন লোক এই যে জান্নাতের ওই কামরাটা যার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। একজন বেদুইন জিজ্ঞেস করলেন, হুজুর লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওতে কে প্রবেশ করবে হুজুর? নবীজি বললেন, কাল হিয়া লিমান আতাবাল কালাম, বললেন যার কথাবার্তা খুব খুব ভালো, খুব ভালো, কাউকে জিভ দিয়ে কষ্ট দিবেন না। আল্লাহ পাকের নবীর দরবারে ওই বিদুইন যেন আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর করণীয় আর কি কোনো আমল আছে নাকি? হুজুর ওই জান্নাতে যাবার জন্য হুজুর অন্য কোনো আমল আছে নাকি? জান্নাতের ওই কক্ষ পাওয়ার জন্য, জান্নাতের ওই গুরফা পাওয়ার জন্য অন্য কোনো আমল আছে নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আছে। আল্লাহ পাকের নবীর দরবারে লোকটা
যেন বলল ইয়া রাসূলুল্লাহ কোন আমল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন ওয়া আতামাত তাআমা, আল্লাহ পাকের রাসূল বললেন যে মানুষটা মানুষদেরকে খাদ্য খাওয়ায়। আরেকটু মন খুলে, আরে আমাদের এই দাদা পীরের মতাদর্শের লোকেরা মাঝে মাঝে মানুষকে বাড়িতে দাওয়াত করে খাওয়ায়। ধরুন 500 লোক হয়ে গেল, কত একটা গরু জবাই করলো, বাজার ঘাট করলো, মসজিদে সবাইকে দাওয়াত করলো যে আমার বাড়িতে অমুক দিন আমার আব্বা সবরেসানি, আপনাদের সবাইকে সবরেসানিতে শরীক হওয়ার জন্য, আর দুপুরে আপনাদের মেহমান নওয়াজির দাওয়াত দিচ্ছি। এরকম দেয় তো? হ্যাঁ না বলেন? এ নাকি লামাজাবিরা নাই খুঁজে পায় না। লামাজাবিরা হ্যাঁ কি বলে জানেন? বলেছে টাটকা হারাম নাকি। সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, বুখারী শরীফের বয়ানে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। সাহাবারা রাসূলকে জিজ্ঞেস করলেন আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইসলামের কোন কাজটা ভালো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি ইসলামের ভালো কাজ হলো, আল্লাহ পাকের হাবিব বললেন তুতইমুত তাআমা, রাসূলুল্লাহ 1 নম্বরে বললেন মানুষকে খাবার খাওয়ানো ইসলামের একটা ভালো কাজ। কি কাজ? কথা বলেন, কি কাজ? কি করা? মানুষকে হ্যাঁ গরিব দেখে দেখে মাঝে মাঝে দাওয়াত করে সব খাইয়ে দেবেন। বেশি বেশি খাওয়াবেন কাদের? আমার মতো লোক দেখে, মোটা তাজা, পকেটে পয়সা আছে। ছেলের বিয়ের সময় গরিব দেখে দেখে দাওয়াত দেবেন, যারা প্রেজেন্টেশন মোটেই দিতে পারবে না। প্রেজেন্টেশন বোঝো? এই যে মালমাত্তা যারা মোটেই না দিতে পারবে, এরকম গরিব দেখে দেখে দাওয়াত করবে। তোমার ছেলের বিবাহ অনুষ্ঠানে রহমত নাযিল করবেন কে? আল্লাহ। দেখে 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 এখন সব তাজা দেখে মজা করে। আমার তো দাওয়াত করলে আমি যাই, বিয়ের দাওয়াত নট অ্যালাউড। অন্য কোনো দাওয়াত আছে? আমি জানি শালা এত লোক থাকতে আমার দাওয়াত করতেছ মানে মালের ধান্দায়। আমার কথা বুঝে নিতান্ত যে অনুষ্ঠানগুলো যাই, আমার মা বলে তা তুই যাবি, তা কি নিয়ে যাবি? আমি কিছু নিয়ে যাবো না, আমার কিনে যাবো, এরকম নিয়ম আছে নাকি? তাহলে বলিস কি বলিস কি মানে? আমি দাওয়াত করে আমি যাবো, এমনি আমি খাবো না, কিছু দিতেও পারবো না। এখন সব ধান্দায় পড়ে দাওয়াত করতে গেলাম, ধান্দায় পড়ে দাওয়াত করবেন। অনুষ্ঠান ছোট করুন, বেশি তাজা দেখে মজা করবেন না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, লোক খাইয়ে দেন, বেশি 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 এরকম করতে হবে। আগের কি সুন্দর সিস্টেম ছিল, ডাল আলু গোস্ত আর খাওয়া। সেটা এসে বসো, কলার পাতায় ভাত খাও, বাড়ি যাও। বুঝবে কিসে? চেটায় খাবে কিসে? কলার পাতায় খাবে কিসে? ডাল আসবে কিসে করে? মায়েশা, এরম করে মায়েশা তলা ধরে রেখে এরম আর ওকড়া দিয়ে কাটকে দেবে। কি সুন্দর সিস্টেম ছিল। এখন ক্যাটারিং সিস্টেম। কি সিস্টেম? লম্বা খাটা খাও, যা খেয়েছো আল্লাহ রাজি হলে হজম হয়ে যাবে। লম্বা খাটা, তেঁতুলির খাটা। দুই একজন আবার বদমাইশি করে তলাক দিতে সেটা করে দেবে, আর শুধু বলো খাটা দাও, খাটা দাও। খাটা সব যাচ্ছে কোথায়? কি বলছি বুঝতেছেন নাকি?
হ্যাঁ হ্যাঁ, মানুষকে খাওয়াবেন, এটাও ইসলামের একটা ভালো কাজ। সাহাবী জিজ্ঞেস করলেন, বললেন হুজুর 2 নম্বরে কি কাজ? নবীজি বললেন এরপরে বললেন হুজুর আর কি কোনো কাজ আছে ওই কক্ষে যাবার জন্য? নবীজি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সওম আদায় করা, মাঝে মাঝে রোজা রাখা। মাঝে মাঝে কি করা? মাঝে মাঝে রোজা রাখলে তো আপনার শরীর খুব ভালোই থাকে। সপ্তাহে অন্তত 2-3 দিন রোজা করে দেখেন। আমরা তো সেই রমজানে ছেড়েছিলাম, আবার কবে রমজান আসবে তাই অপেক্ষা করি। পারলে মাঝে মাঝে রোজা রাখবেন। ওয়াদা মাসিয়াম, যারা মাঝে মাঝে রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন, এইটা নিয়ে খুব বেশি বলছি না, এই জন্য আমি এখনো মাঝে মাঝে রোজা রাখতে পারিনি, তাই আপনাদেরকে খুব গাঢ় নির্দেশ দিতে, যদি পসিবল হয় এটাও করবেন। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ। নবীজি এরপরে 4 নম্বরে বললেন ওয়াসাল্লা লিল্লাহি বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম। নবীজি বললেন আর তুমি সালাত আদায় করো রাত্রে বেলায়। কখন? জান্নাতের ওই কক্ষটা পেতে চাও? জান্নাতের ওই কামরাটা পেতে চাও? জান্নাতের ওই গুরফাটা পেতে চাও? সাল্লা লিল্লাহি বিল-লাইল, রাতের বেলায় আমার আল্লাহর জন্য সালাত আদায় করো। ওয়ান-নাসু নিয়াম, মানুষ সবাই যখন ঘুমিয়ে থাকে। আরেকটু মন খুলে বলো, কয় কাজ? 4 কাজ। কি কি? 1 যার কথাবার্তা সুন্দর, 2 যে মানুষকে খাদ্য খাওয়ায়, 3 যে মাঝে মাঝে রোজা রাখে। মাঝে মাঝে কি করে? রমজানের রোজা তো ফুলফিল রাখবেই, এরপরও মাঝে মাঝে রোজা রাখে। 4 মানুষ সবাই ঘুমিয়ে আল্লাহর বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে। আর একটু আরো আওয়াজ দিয়ে নারা তাকবীর, নারা তাকবীর। উঠে দাঁড়ান, সালাম পড়ে নেই। ইয়া নবী সালাম।